আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবায়েত হাসান রাজু। আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আশার আলোয়। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং যে জিনিসটা দেখব সেটা হলো আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটার ইনডেক্স পেজে কিভাবে আপনি আপনাদের সকল ইনফরমেশনগুলা শো করবেন বা সকল ইনফরমেশনগুলা দেখাবেন। তার জন্য যেটি করতে হবে আপনাদেরকে লগইন করে নিতে হবে। লগইন করার পর আপনার এই যে অ্যাডমিন প্যানেলটি পেয়ে যাবেন। এখানে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন এখানে আপনার স্কুলের নামটি শো করবে। এখানে মেসেজটা পরে দেখিয়ে দিচ্ছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, সেটা হলো আপনি আপনাদের টিচার আনলিমিটেড, মানে যত ইচ্ছা ততজন টিচারের ইনফরমেশন এখানে স্টোর করে রাখতে পারবেন। বাট আপনি 15টার বেশি নোটিশ রাখতে পারবেন না, 12টার বেশি ফটো আপনি রাখতে পারবেন না, ইভেন্ট 5টি ইভেন্ট রাখতে পারবেন এবং টেস্টিমোনিয়াল 5টি রাখতে পারবেন। তো এখানে লিমিটেশন দেওয়ার কারণ এটাই যে যেহেতু আমরা এখনো একটি নন প্রফিট অর্গানাইজেশন এবং আমরা এটি সম্পূর্ণটাই আমাদের ব্যক্তি মালিকানায় চলে এবং আমরা সবাই স্টুডেন্ট, যারা এই সংস্থাটির সঙ্গে বা আমাদের এই গ্রুপটির সঙ্গে যারা যুক্ত আছে তারা সকলেই এখন স্টুডেন্ট। সো আমাদের পক্ষে এখনো সম্ভব হয়ে ওঠেনি যে সবাইকে আমরা আনলিমিটেড হোস্টিং বা আনলিমিটেড সব কিছু দেবো। সো সেজন্য আমরা এখন পর্যন্ত লিমিটেশনের ভিতরেই আছি। তো সবাই দোয়া করবেন যাতে আমরা আপনাদের জন্য আরো বড় কিছু করতে পারি এবং সকল ইনফরমেশনগুলো আনলিমিটেড করে দিতে পারি। তো আজকে এখন যেটা দেখবো সেটা হলো আমরা আগের টিউটোরিয়ালে বা আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে ইনডেক্স পেজটি আমরা ডিজাইন করে দেখাবো। তো এখানে আমাদের স্কুলের লোগোটা দেখা যাবে। তো স্কুলের লোগোটি কিভাবে আনবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। অ্যাবাউট স্কুলে গিয়ে যে কাজটি করতে হবে সেটা হলো এই যে স্কুল ইমেজ, স্কুল লোগো, এই অপশনে ক্লিক করে আপনাদের যে স্কুলের লোগোটা আছে সেটা ওপেন করে নিতে হবে। ওপেন করে আপডেট বাটনে ক্লিক করলেই আপনার ইনফরমেশন আপডেট স্কুল ইনফো, এবং যদি আপনি এই পেজটা রিলোড করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার স্কুলের এই যে লোগোটি চলে আসছে। তো লোগোটি চলে আসছে সুন্দর। এরপরে আমরা দেখব যে এইখানে এখানে আমাদের কিছু 3টে ইমেজ দেখাবে এবং সেটা স্লাইডের আকার চেঞ্জ হবে, একটার পর একটা আসবে। এটা কিভাবে? আমাদের ফটোর যে অপশন আছে সেই অপশনে গিয়ে আমি যদি এখানে টপিকস বলতে আপনি ধরেন কিছুদিন আগে আপনি স্কুলে একটা অনুষ্ঠান করছেন, সেই অনুষ্ঠানের পিকচারটি আপনি এখানে দিতে চান এবং টপিকস আকারে দেখা যায়, অনেক সময় দেখা যায় 26শে মার্চ সেলিব্রেশন করা হয়েছে, 21শে ফেব্রুয়ারি সেলিব্রেশন করা হয়েছে, এগুলো আর অনেক পিকচার দেওয়া হয় বা কোনো ইভেন্ট করছেন সেগুলোর পিকচার আপনি দেবেন। সো এখানে টপিকস কোন বিষয়ে সেটা দিয়ে এবং ইমেজটি সিলেক্ট করে দিয়ে দিবেন। ইমেজটি অবশ্যই 1 এমবির কম হইতে হবে। অ্যাড নিউ ফটোতে ক্লিক করলেই এই যে অলরেডি অ্যাড নিউ ফটো, এবং আমরা যদি পেজটি রিলোড করি তো এই যে চলে আসছে, এখানে চলে আসছে। তারপর আমরা আরো ইমেজ অ্যাড করতে পারি। এইভাবে আমরা সর্বমোট 12টি ইমেজ অ্যাড করতে পারবো এবং 12টি ইমেজ অ্যাড করার মাধ্যমে যেটা হবে, আমাদের যে ইনডেক্স পেজটি আছে এখানে লাস্ট যে 3টি ইমেজ বা লাস্ট যে 3টি ইমেজ সাইজ শুড বি লেস দেন 1 এমবি, মানে 1 এমবির কম হইতে হবে আমাদের ইমেজ সাইজটা, 1 এমবির বেশি হওয়া যাবে না, তাহলে এটা নিবে না। তো এই যে আমাদের দ্বিতীয় ইমেজটিও ইনসার্ট হয়ে গেছে এবং আমি যদি এই পেজটিকে রিলোড করি তাহলে দেখতে পাবো এই যে চলে আসছে আমাদের। আর এখানে সবসময় শো করবে লাস্টের 3টি ইমেজ, লাস্টের যে 3টি ইমেজ থাকবে সেই 3টি ইমেজ এখানে শো করবে। আর এই যে এখানে লেখা উঠবে যে বিষয়টির উপরে আছে, মাউস স্ক্রলিং করলেও এটা চেঞ্জ হবে। তারপরে আসি আমরা নোটিশ বোর্ডে। এখানে নোটিশ কিভাবে শো করাবেন, তার জন্য আপনাকে মোড়ে ক্লিক করে যে নোটিশে ক্লিক করতে হবে। নোটিশে ক্লিক করার পরে কোন বিষয়ে নোটিশটি দিচ্ছেন, নোটিশের তো একটা সাবজেক্ট বা টপিক থাকে যে এই বিষয়ের উপর আমি নোটিশ দিতে চাচ্ছি যে আগামীকাল ছুটি থাকবে বা আগামীকাল মিটিং থাকবে তার উপরে। এবং এখানে অপশন আছে জেনারেল নোটিশ, সাধারণ, একাডেমিক রেজাল্ট, অ্যাডমিশন সার্কুলার, অ্যাডমিশন রেজাল্ট, কোন ক্যাটাগরিতে আপনার এই নোটিশটি হবে সেটি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। এবং ফাইল মাস্ট বি, এখানে আপনাকে অবশ্যই আপলোড করতে হবে পিডিএফ ফাইল। তো পিডিএফ ফাইল কিভাবে তৈরি করতে হয় তা আমি ছোট্টভাবে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা ডকুমেন্টে এটা করে জাস্ট সেভ করার সময় পিডিএফ এ সেভ করলে হয়ে যাবে। তো আমার এখানে পিডিএফ ফাইল, আমি একটি পিডিএফ ফাইল আপলোড করে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আমি পিডিএফ
পিডিএফ ফাইল আপলোড করে দেখাই। এই যে এখন অ্যাড নিউ ফাইল, মানে এই যে আমার ফাইলটা আপলোড হয়ে গেছে অলরেডি, এবং আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন এই যে এখানেও চলে আসছে এবং কত তারিখে আমি কিন্তু তারিখ দিয়ে দিইনি, বাট অটোমেটিক এটা চলে আসছে, এবং এই যে এখানে টপিকসও চলে আসছে। সরি, টপিকস না তো, এখানে লাস্ট যে নোটিশটা এটা চলে আসছে। তো আমি যদি এটাকে এখন ভিউ করতে চাই ভিউ করতে পারবো, এডিট করতে চাইলে এডিট করতে পারবো। তো আমার এখানে টপিকস ছিল, আমি এখানে টপিকস না দিয়ে আমি এখানে দিলাম সাবজেক্ট। সাবজেক্ট দিয়ে আমি জাস্ট সরি সাবজেক্ট দিয়ে দিলাম, যে আমি টপিকসের নামটা চেঞ্জ করে দিলাম, দিয়ে আপডেট দিলাম, যে আমার হয়তো ভুল হইতে পারে অনেক সময়। তো এখন যদি পেজটা রিলোড করি, যে দেখুন চলে আসছে, এখানে ক্লিক করলে সরাসরি আমি এই নোটিশটা দেখতে পারবো। তো এইভাবে আমি মোট 15টা নোটিশ অ্যাড করতে পারবো। তো আরেকটা নোটিশ আমি অ্যাড করে দেখাই, এটা অ্যাডমিশন রেজাল্ট। আমি দিলাম সরি, আমি এবার দিই হচ্ছে একাডেমিক রেজাল্ট। একাডেমিক একাডেমিক রেজাল্ট 2018। একাডেমিক রেজাল্ট 2018 ফাইলটা আছে, ফাইলটা দিয়ে আমি এখানে আপ অ্যাড নিউ নোটিশ, আমি এখানে আরেকটা নোটিশ অ্যাড করে দিলাম। সো এখানে দেখতে পাবো এই যে আমাদের যে লাস্ট নোটিশটা আছে এটা সব সময় এখানে দেখাবে, এবং এখানে 5টি নোটিশ শো করবে, এবং ভিউ অলে দিলে আমাদের যে 15টা নোটিশ বা আমাদের যতগুলো নোটিশ আছে সবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো এইভাবে এখানে যদি আমরা 5টি নোটিশ অ্যাড করি তাহলে জিনিসটা আরো সুন্দর লাগবে দেখতে। তো আমি অলরেডি অ্যাড করে নিয়েছি। তো এখন যদি আমি পেজটিকে রিলোড করি, তো এই যে এখন দেখুন, এখন দেখতে অনেকটা সুন্দর লাগছে, এবং এখানে 5টি নোটিশ শো করবে, এবং আমার ভিউয়ালে গেলে সব বাকি নোটিশগুলো সবগুলো শো করবে। তো আজকের ভিডিও অনেকটা লেন্থি হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে যে আমাদের যে বাকি অপশনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে বাকি ভিডিওতেই আমরা এটা শেষ করে দেব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের আশার আলোর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।